আজ আপনাদের নিয়ে চলেছি এমন একটা পার্কে যেখানে গেলে মনটা ভালো হয়ে যায়। চলুন শুরু করা যাক। রাধে রাধে, লাইফ উইথ বিনির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ একটু বিকালে টাইম বের করতে পেরেছি, তাই আয়ুষকে নিয়ে যাচ্ছি পার্কে। পার্কটা আমাদের খুবই প্রিয় একটা জায়গা, সুযোগ পেলেই আমরা এখানে বেড়াতে চলে আসি। মুহূর্তে আমরা মেন রোড দিয়ে পার্কের দিকে যাচ্ছি। এই রাস্তাটিতে সারাদিন প্রচুর গাড়ি যাতায়াত করে, কিন্তু এখন একটু ফাঁকা বলে মনে হচ্ছে। এই যে পাহাড়টা দেখুন, ব্রিজের পাশ থেকে কত সুন্দর দেখতে লাগছে। অবশেষে আমরা এই পার্কে পৌঁছালাম। আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই এখনো ভিড় তেমন হয়নি। চারিদিকে শান্ত পরিবেশ, হালকা বাতাস আর সবুজ ঘেরা সুন্দর একটি জায়গা। পার্কটি বেশ পুরনো হলেও এখনো বেশ সুন্দরভাবে চারিদিকটা সাজানো। চারিদিকে নানা রকম ফুলের গাছ পরিবেশটিকে আরো মনোরম করে তুলেছে। পার্কের দেওয়ালে ছোট ছোট সুন্দর আঁকা ছবি রয়েছে, যা বাচ্চাদের খুবই ভালো লাগে। এখন এই ফুলটা কত সুন্দর কালার না? এই ফুলটার আপনারা কি নামে জানেন, নিশ্চয়ই আমাকে কমেন্টে বলবেন। এই যে দেখুন, পুরো পার্কের দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা। বাচ্চাদের এগুলো খুব আকর্ষণ করে। আজকের আবহাওয়াটা দারুণ। সূর্য এখনও আকাশে রয়েছে, কিন্তু রোদের তাপ খুব একটা গায়ে লাগছে না। হালকা হালকা বাতাস পরিবেশটা আরও মনোরম করে তুলেছে। পার্কের এক পাশেই রয়েছে একটি নদী। এখন নদীতে তেমন জল নেই, তাই দূর থেকে বোঝা কঠিন, তবে একটু ভালো করে তাকালে বোঝা যায় ঘাট নদীর চিহ্নগুলি স্পষ্ট। এই দিক থেকে পাহাড়টা আরও কাছ থেকে দেখা যায়। এদিকে আয়ুষ তো পার্কে আসা মাত্রই দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। এদিকে ওদিকে ওকে এক জায়গায় ধরে রাখা সত্যিই মুশকিল। ও খেলছে আর আমি ঘুরে ঘুরে আপনাদের পার্কটা দেখাচ্ছি। এই যে এইখানে রয়েছে একটা বড় ফোয়ারা। এখন ফোয়ারাটা বন্ধ আছে, কিন্তু কিছুক্ষণ পর চালু হবে। চলুন এবার পার্কের আরেকটা দিক দেখি। এখানে ছোটদের জন্য অনেক ধরনের খেলনা রয়েছে, পাশাপাশি বড়দের শরীরচর্চার জন্যও জিমের বেশ কিছু সরঞ্জাম রাখা আছে। এইখানে রয়েছে জগন্নাথ দেবের একটি সুন্দর বেদি। এখানে অনেকেই বসে শান্ত পরিবেশে সময় কাটান। আয়ুষ নিজের মতো খেলায় ব্যস্ত। বিশেষ করে এই স্লাইডটা ওর সব থেকে বেশি প্রিয়। বারবার স্লাইডে উঠছে, নামছে, আবার বেয়ে বেয়ে উঠছে। তাই এর বেশিরভাগ সময়টাই তো আমি বাড়ির কাজ, আয়ুষকে সামলানো এসব নিয়ে কাটিয়ে দিই। তার মধ্যে আয়ুষ আবার স্কুল যায়, ওর বাপির ডিউটি থাকে, তাই জন্য আমি একা বেশ বোর ফিল করি। কিন্তু এই পার্কে এলে এত মানুষজনের সঙ্গে দেখা হয়, এত বাচ্চাদের সঙ্গে দেখা হয়, এদের খেলা করে, এগুলো দেখতে খুব ভালো লাগে। সময়টাও কেটে যায় খুব সুন্দর। এর মধ্যে আবহাওয়াও ধীরে ধীরে বদলাতে শুরু করলো। আগে আগে অনেকেই পার্কে ভিড় জমাতে শুরু করেছে। এদিকে আয়ুষ দেখুন এত দৌড়াদৌড়ি করেছে, ঘেমে নিয়ে অস্থির। একটু জল খেতে এসেছে, দিয়ে আবার খেলতে চলে যাবে। ও খুব মজা করে এখানে এসে, ও খুব আনন্দ হয় এত বাচ্চাদের দেখে। বাড়িতে তো একাই থাকে। এই দেখুন ফোয়ারাটা এখন চালু হয়ে গেছে, কত মানুষ এখানে ভিড় জমিয়েছে দেখুন। যা নিজের মতন উপভোগ করছে, কেউ ছবি তুলছে, কেউ জল নিয়ে খেলা করছে। এই যে আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আলোগুলোও জ্বলে দিয়েছে, দেখতে আরো সুন্দর লাগছে চারিদিকটা। এইভাবেই সুন্দর একটা বিকেল কাটিয়ে আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। আশা করি আজকের এই ছোট্ট পার্ক ভ্রমণ আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং এইরকমই ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।